কেউ লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত পূরণ করতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহর এক নম্বর শর্ত, দুনিয়ায় পার্থিব জীবনে সুবহানাল্লাহ। লাভের জন্য এক নম্বর শর্ত হচ্ছে লা ইলাহা বিটরুট ইল্লাল্লাহ। লাগাইছিলাম অনেকগুলা গাছ লাগাইছিলাম বিটরুটের, লাভের জন্য দুই নম্বর মাত্র শর্ত হচ্ছে 3টি চারা ঈমান বিধ্বংসী, ঈমান বিনষ্টকারী কোনো কিছু তার বেঁচে ছিল। তো 3টির মধ্যে মাশাআল্লাহ দিলে সাক্ষ্য যখন প্রদান করেছে, আল্লাহর রহমতে 3টিই টিকসই হয়েছে। ঈমান বিনষ্টকারী কোনো কিছু একটা অনেক বড় হয়েছে, যদি এটা ঈমান এখন বিধ্বংসী উঠাবো। কোনো কিছু প্রকাশ পায়, তাহলে তার জীবন এবং তার সম্পদ নিরাপত্তা লাভ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ। মান বাদদালা দীনাহু ফাকতুলহু, কেউ যদি তার দ্বীন আসলে পরিশ্রম কখনোই মানুষের সাথে বেইমানি করে না। ঈমান বিধ্বংসী কোনো কিছু প্রকাশ পায়, ফাকতুলহু, পরিশ্রমের ফলাফল দৃঢ় হলে আসে, আস্তে আস্তে আসে। কিন্তু পরিশ্রম কখনোই মানুষের সাথে বেইমানি করে না। সে পার্থিব জীবনে নিরাপত্তা লাভ করবে না। ইনশাআল্লাহ জীবনে নিরাপত্তা লাভের বাড়িতে গিয়ে দুটি শর্ত, দেখবো জিনিসটি কিরকম হয়েছে, স্বীকৃতি দেয়া, লা ইলাহা কাইটা ইল্লাল্লাহ, তারপর দেখাবো সবাইকে। এই কালিমার স্বীকৃতি প্রদান করা। এটাই নিব, আর 2টা রাইখা দিব, আর একটু বড় হোক বিধ্বংসী কোনো ওই কিছু 2টা। না করা। ঈমান বিনষ্টকারী কোনো কিছু তার মধ্য থেকে